হেফাজত এখন গরিবের বউ, সবার ভাবির মতো হয়ে গেছে, এমন একটি মন্তব্য করেছেন আলোচিত শিশু বক্তা রফিকুল মাদানী। হেফাজতকে ইসলামী বিভিন্ন দলের নেতারা নিজেদের দলীয় স্বার্থে ব্যবহার করছে, এটা আমাদের জন্য কষ্টের। সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। রফিকুল ইসলাম মাদানী অভিযোগ করে বলেন, অরাজনৈতিক সংগঠন হেফাজত ইসলাম বাংলাদেশ এখন কয়েকটি ইসলামী দলের নেতারা নিয়ন্ত্রণ করছেন। হেফাজত যদি সরাসরি রাজনীতিতে সম্পৃক্ত হতো তাও ভালো ছিল, তাহলে এ দোটানার মধ্যে থাকতে হতো না। তিনি বলেন, হাটহাজারীর কিছু নেতাসহ হেফাজতের একটি অংশ এখনও রাজনীতি বিমুখ আছে, যারা রাজনীতির বাইরে থাকতে চান, কিন্তু যে অংশটা এখন হেফাজত নিয়ন্ত্রণ করছে, যারা সরকার ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথাবার্তা বলে, তারা সবাই সরাসরি গণতান্ত্রিক রাজনীতির সঙ্গে জড়িত। এরা বিভিন্ন দলের, যেমন জমিয়ত, খেলাফতে মজলিস, নেজামে ইসলাম, বাংলাদেশ ঐক্যজোট, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, এই অংশটার অধীনে এখন হেফাজত চলে গেছে। এই কারণে এখন বিভিন্ন বিষয়গুলো প্রকাশ হচ্ছে। তরুণ এই ইসলামী বক্তা বলেন, হেফাজত প্রতিষ্ঠার উদ্দেশ্য ব্যাহত হয়ে গেছে, কারণ উত্থানের সময় যে প্রভাব ও শক্তি ছিল সেটি এখন হেফাজতের নাই, এটাই বাস্তবতা। হেফাজতের প্রভাবে বিগত সরকারের প্রধানমন্ত্রী সব বিষয়ে হেফাজতের প্রতিক্রিয়ার কথা ভাবতেন। তিনি আরও বলেন, হেফাজত যখন অরাজনৈতিক ভূমিকায় ছিল তখন তারা আদর্শিক ও প্রভাবশালী সংগঠন হিসেবেই বিবেচিত হতো, ফলে সব রাজনৈতিক দল ওই সময় তাদের কাছে টানতে চাইত। হেফাজত আমিরের অ্যাপয়েন্টমেন্টের জন্য প্রধানমন্ত্রীকেও চেষ্টা করতে হতো, আর এখন হেফাজতের আমির, মহাসচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়েরও অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। রফিকুল ইসলাম মাদানী বলেন, হেফাজতকে তার নিজস্ব আদর্শে রেখে কাজ করা, হেফাজতের অরাজনৈতিক আদর্শ অক্ষুণ্ণ রেখে যেভাবে পরিচালিত হওয়ার কথা ছিল সেভাবে চলছে না। একটা অরাজনৈতিক সংগঠন হিসেবে ইসলাম বিরোধী যে কোনো কর্মকাণ্ডে সরকারকে চ্যালেঞ্জ জানাতে পারে, সেই শক্তি এখন হেফাজতের নেই। মাহাদি হাসান বিএন, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।